কোনো মানুষের তৈরি করা জায়গা নয়। আল্লাহ বলেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলেন আমার মতো পাকড়াও কেউ করতে পারবে না রে বান্দা। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার কোন মানুষ যদি দুর্বল থাকে, কেউ যদি কাউকে আঘাত করে, একবার হলেও তার দিকে তাকায়, মায়ার নজরে তাকায়, আবার মায়া লাগে, আবার ওই মানুষটাকে আঘাত করা, পিটানি দেওয়া শিথিল করে নেয় তার ভিতরে, কারণ সে চোখ দিয়ে দেখে, আবার তার চোখ তার কাছে যায়। আল্লাহ বলে বান্দারে আমার মতো পাকড়াও কেউ করতে পারবে না রে বান্দা। দুনিয়ার কোনো মানুষ পারবে না, দুনিয়ার কোনো মানুষকে আমি এটা আয়ত্ত রাখি নাই। আমি রব আল্লাহ, আমার সৃষ্টি, পরকালে আমার নেতৃত্ব চলবে, দুনিয়ার কোনো নেতৃত্ব চলবে না। আবার পরের আয়াতের মধ্যে বাড়ি জানায় দেয় লা ইউআযিবু আযাবাহু আহাদ। আবার আমার মতো আযাব, আমার মতো কষ্ট কেউ দিতে পারবে না, দুনিয়ার কোনো কষ্টের মতো নয়। এ মুসলমান, দুনিয়ার যদি আয়নাঘর অনেক যদি ভয়াবহ হয় মুসলমান, কতই না বর্ণনা মানুষ দেয়, মানুষগুলো শুনে শুনে চোখের মধ্যে পানি আসে। আল্লাহ বলে বান্দারে দুনিয়ার আয়নাঘর নয়, দুনিয়ার কোনো শাস্তি নয় রে মুসলমান। যদি আমি রব আল্লাহকে যদি ভয় না করো, আল্লাহকে যদি ভয় না করে বয়ে জিন্দেগি না চালাও, দুনিয়ার জমিনে শান্তি তো পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। এই জন্য মানুষগুলো বলে ও দুনিয়ার মানুষ, চিন্তা করে দেখো না, আমার করো বিবি, আমার সন্তান, আমার কোটি টাকার সম্পদ আমার, কিন্তু লক্ষ্য করে দেখো ওই কোটি টাকার সম্পদ গুলো তার কোন সম্পদ নিয়ে কবরে যাইতে পারে নাই, ওই সম্পদ গুলো নিয়ে দুনিয়ার জমিন ত্যাগ করতে পারে নাই। এগুলো রেখে যেতে হয় কবরের মধ্যে, নিজের যাওয়া লাগে, কবর উত্তর নিজের দেওয়া লাগবে। পৃথিবীর জমিনে কেউ কারো উত্তর দিবে না, কেউ কারো সহযোগিতা করবে না। এই জন্য বান্দা আল্লাহ বলে বান্দা ভয় করার মতো ভয় করো। মালিক আল্লাহ বলেন পরিপূর্ণ ভয় করে পরিপূর্ণ মুমিন না হওয়া পর্যন্ত বান্দা কি করো না, কবরের মধ্যে তোমরা প্রবেশ করো না, মৃত্যুবরণ করিও না। আল্লাহ জন্য বলেন, অনেকে মনে মনে করেন যে হুজুর এই কথা আপনি বলতেছেন, আমি তো মনে মনে অনেক কিছুই করি, কিন্তু কেউ জানে না। আল্লাহ বলেও দেয় আরে বান্দা যাই কিছু করো না কেন, আল্লাহ বলেন বান্দা যা কিছু করবে সব কিছু মালিক আল্লাহ তাআলা রেকর্ড করে রাখে। দেখেন কি আল্লাহ আয়াতের মধ্যে বলেন ওয়ালা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলমাতিল আরদ ওয়ালা রতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। বান্দা কই যাইবা, খাইলা ঘুমাইলা আর বাচ্চা দিলা, এটাই যদি জিন্দেগি হয়, তাহলে আপনি হিসাব মিলান কুকুর, বিড়াল, ছাগল, চতুষ্পদী জন্তুগুলো আছে, প্রাণীগুলো আছে, তারাও তো খায়, ঘুমায়, বাচ্চা দেয়। তাহলে আমার আর আপনার মধ্যে, মুমিন আর এই আল্লাহর সৃষ্টি প্রাণীর মধ্যে পার্থক্য কি? এখন আপনারা বলতে পারেন হুজুর আমরা খাই, ঘুমাই, বাচ্চা দেই, পাশাপাশি তো আমরা আরেকটা কাজ করি, কি পাশাপাশি আমরা তো কর্ম করি। কুকুর বিড়াল খায় না, ঘুমায় না, বাচ্চা দেয় না, কর্ম করে না। তাহলে আপনি হিসাব দিলাম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও খায়, ঘুমায়, বাচ্চা দেয়, তারাও কর্ম করে, আপনাদের সাথে চাকরি করে, ঠিক কিনা বলেন? তাহলে আমার আপনার মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে পার্থক্য কি? নবী যে আমার এত কষ্ট করলেন, নবী যে ইসলামের জন্য এত কষ্ট, এত পরিশ্রমের মুজাহাদা করলেন, হাজী সাহেব আছেন বসা, নিজ চোখে যারা দেখে এসেছে, আমরা ওই হেরা গুহা যেটা বলা হয় জাবালে নূর, যেখানে কুরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন, যেখানে পড়েছেন নবীজি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত যখন জিবরাইল আলাইহিস সালাম যখন নিয়ে আসেন, তো ওই জায়গাটা উঠতে আমাদের কতক্ষণ সময় লাগছে জিজ্ঞাসা করেন। আমরা আসরের নামাজ টাইম কত পরে ওঠা শুরু করছি, 2 ঘন্টা সময় আমরা থেমে উঠছি। তারপরেও আমরা তো মানে এক জায়গা বা 2 জায়গা স্টেশন, মানে আমরা থামছি উঠতে গিয়ে,
এত উঁচা, এত জায়গায় নবী আমার ওই জায়গার মধ্যে 40 দিন পর্যন্ত অবস্থান করছেন এবং আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সকাল বিকাল দুই বেলা গিয়ে রাসূলের খোঁজ খবর নিতেন। এখন চিন্তা করে দেখেন, ইসলাম কি এমনি এমনি আসছে, কোরআন কি এমনি এমনি আসছে? এই কোরআনকে যদি কেউ মহব্বত করে ভালোবাসি, এই কোরআনের ছায়া তলে যদি আসি, এখন অনেক মানুষ আছে আমরা আজকে মোবাইল গেম বিভিন্ন জিনিস নিয়ে আড্ডা দেই, ওখানে আমরা বসে থাকি। কিন্তু আমাদের উচিত নিজেকে প্রশ্ন করা দরকার, এই যে সময়গুলো যাইতেছে এই সময়গুলো কোথায় কাটাইতেছি? আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে একটা সূরা আছে, ছোট্ট সূরা, সূরাতুল আসর। আল্লাহ তাআলা এই আসর নামক একটা সূরা অবতীর্ণ করে মানুষগুলোকে সতর্ক করে দিয়েছেন। আজকে যদি এই অবস্থা হয়, আমাদের যদি এই হালত হয়, আমরা যদি সময়ের মূল্য না দেই, আল্লাহ বলেছেন আবার 4টা কসম খেয়ে, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। বারাত মানে মক্কা নগরী। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দেয়, আয় মুসলমান, কোরআনের কথাগুলো শুনে মুসলমান নিজের অন্তরটাকে জিগাও, নিজের মনটাকে জিগাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমান, মালিক আল্লাহ তাআলা 4টা জিনিসের কসম খেয়ে বলেন, আয় মুসলমান, মালিকের কদমে সিজদা দিন, মালিককে চিনো, মালিককে জানো, মালিককে বোঝো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন, 3 ফলের কসম খেয়ে বলেন, আবার যাইতুনের কসম খেয়ে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কথা আল্লাহ বলেন, ওয়াদাল বালাদিল আমিন। এ মুসলমান, মক্কা নগরী কেমন পবিত্র জায়গা রে মুসলমান, এটা আল্লাহ রাব্বুল আলামিন কেমন পবিত্র করে বানাইলেন, কেমন দামি বানাইলেন। এ মুসলমান, সারা পৃথিবীর রাজা বাদশাহ এই জায়গার মধ্যে আসে, সারা দুনিয়ার মানুষগুলো, আল্লাহওয়ালা মানুষগুলো মক্কা নগরীতে আসে, আল্লাহকে ডাকে। আর নবীর দরবারে 2টি হাত তুলে আবার বলে, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। মানুষগুলো আল্লাহকে বই করে করে মানুষগুলো ওই জায়গার মধ্যে যায়, আবার মালিক পাওয়ার জন্য চায়। মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসলমান, কেমন একজন নবী আল্লাহকে কেমন ভয় করতেন। পৃথিবীর জমিনে যত নবী দুনিয়ার জমিনের মধ্যে এসেছে, 1,24,000 পয়গম্বর অনেকে বলেন, তার মধ্য থেকে আবার আপনার নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানাইলেন। এ মুসলমান, শুধু শ্রেষ্ঠ বানাই নাই, আল্লাহ শ্রেষ্ঠ কোরআন দিলেন। শুধু শ্রেষ্ঠ কোরআন দিলেন নাই, আল্লাহ শ্রেষ্ঠ একটা ডাক মুসলমান দিলেন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, তোমার নবী আমার বন্ধু কেমন রে মুসলমান, তোমার আমার চিন্তা করা দরকার। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম পয়গম্বর নিজের সন্তানকে কুরবানি করেছে। ইব্রাহিম পয়গম্বর, কুল্লা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার প্রেমে জ্বলতে জ্বলতে পাগল হইতে হইতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইতে আমি ইব্রাহিম পয়গম্বরকে খলিলুল্লাহ বলেছি। আমার প্রেমে পাগল আমি রব আল্লাহ ঘোষণা করলাম। এ মুসলমান, তোমার আমার নবী কেমন নবী? আল্লাহ তাআলা বলেন, এ মুসলমান, আমি আমার নবীকে, আমি আমার হাবিবকে, আমি আমার দোস্তকে এমন ভাবে আমি নিজে আশিক হইয়া হাবিবুল্লাহ ডাক দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা এবার ইবাদত করেছেন মুসলমান। আল্লাহ বলেন, আমি আল্লাহ হাবিবুল্লাহ ডাক দিলাম, আমার বন্ধুকে হাবিবুল্লাহ বলে ডাক দিলাম। এ মুসলমান, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে ইবাদত করো। এর মুসলমান, সময়টা তুমি কোন দিকে কাজে লাগাও? মায়ের আমার চাই তোমার অন্তর কাজে দাও, তোমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয় না। আল্লাহ যে আসরের কসম খেয়ে বলেছেন, সময়ের কসম খেয়ে মালিক আল্লাহ তাআলা বলেছে,
বান্দারে সময়টা তুমি কোন দিকে কাজে লাগাইলা? মাহফুজ কোরআনকে মাদ্রাসায় আল্লাহ আল্লাহর রাসূলের কথা হয়েছে, ওই জায়গায় কি তোমার উত্তরটা গিয়েছিল কিনা? না না। আল্লাহ বলে বান্দা সময়ের কসম খেয়ে আবার বললাম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার যত মানুষগুলো আছে সবাই ক্ষতিগ্রস্ত, তবে চার শ্রেণীর ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়। এই কথার মধ্যে পড়ে আসতেছি আল্লাহ তাআলা বলেন ভয় করার জন্য আমার আপনাকে বলেছেন। আল্লাহ বলে এই জন্য বললাম এর বান্দা সময়ের কসম কেন কাটলাম, সময়ের মূল্য কেন দিতে বললাম? ওই যে হাসপাতালের দিকে যাও, মানুষগুলো আইসিইউর মধ্যে ভর্তি, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে বিল হয়, প্রত্যেকটা মিনিটে মিনিটে বিল হয়। আমি আল্লাহ যে তোমাকে সুস্থতা নিয়ামত দিলাম, আমি আল্লাহ যে তোমাকে হাত পা দিলাম, আমি আল্লাহ যে তুমি আল্লাহ বলে জবানটা পবিত্র রাখলাম, জবানটা সুন্দর করে দিলাম, জবানে কথাটা ক্লিয়ার করে দিলাম। আমি রব এত কিছু দেওয়ার পরেও তুমি কি একবার রব আল্লাহর শুকরিয়া আদায় করেছো কিনা? আল্লাহ বলে বান্দা এই জন্য আমি আল্লাহ বললাম সার নাই পালানোর কোনো পথ নাই। আল্লাহ বলেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলে বান্দা ওই যে গভীর জঙ্গলে, যেই জায়গার মধ্যে পৃথিবীর কোনো মানুষ যাইতে পারে না, আমি তো এমন রব্বে বান্দা, আমি এমন তোমার অন্তরের মধ্যে কি জানি এটার খবর আমি নেই। আল্লাহ বলে বান্দা ওই যে গভীর জঙ্গলে, যেই জায়গার মধ্যে কোনো মানুষ যাইতে পারে না, অ্যামাজন জঙ্গল বলো, যত গভীর জঙ্গলই বলো না কেন, আল্লাহ তাআলা বলে বান্দা ওই গভীর জঙ্গলে গাছের একটা ছোট্ট থেকে ছোট্ট পাতা কেমনে পড়বে আমি রব আল্লাহ জানি, পৃথিবীর কেউ জানে না। আবার আল্লাহ বলে বান্দা ছোট্ট একটা চারা বীজ রোপণ করো, মাটির গভীরে কতটুকু গজাইলো, কতটুকু সে বের হইল, পৃথিবীর কেউ জানে না, জানি আমি আল্লাহ। তাহলে আপনি বলেন আপনি গভীর রজনীতে একা একা নির্জনে কি করতেছেন? এটা কি আল্লাহ দেখতে পায়? আপনার অন্তর কি বলে? উঠে যায় আপনার নফসে শয়তান এই কাজগুলো করতেছে। শয়তান আল্লাহ সৃষ্টি করেছেন, ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, যেই সকল মানুষকে এখনো বাধা গ্রস্ত করে এখনো বাধা দিচ্ছে, তারা দ্বীনি মাহফিলে আসতে পারতেছে না। আপনারা শুনেন, আপনাদের সাথে আপনাকে শয়তান ব্যারিকেড করে রেখেছে। আল্লাহ ফেরেশতা এবং শয়তান সৃষ্টি করেছেন। শয়তান সৃষ্টি করেছে, তাদের কাজ হচ্ছে তারা খারাপ কাজ ছাড়া কোনো ভালো কাজ বোঝে না। অতএব যারা এখনো মাহফিলে আসতে পারতেছেন না, তাহলে আপনার বুঝতে হবে আপনি খারাপ কাজের মধ্যে আছেন। আর ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, তারা ভালো কাজ ছাড়া কোনো কিছুই বোঝেন না, তারা খালি ভালো কাজই বোঝে। তাহলে যারা মাহফিলে আসছেন, তাহলে আপনাদেরকে আল্লাহর রহমত ফেরেশতারা বেষ্টনী করে রেখেছেন এবং তারা আপনাদেরকে মহব্বত করে নিয়ে আসছেন। তাহলে এখনো যারা আসতে পারে নাই, তাদের আসার প্রয়োজন আছে না নাই? আছে। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে মন আমার, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে মন আমার, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আমার করলা রে মন এই না দুনিয়ায়, ভেবে দেখো আসো আমার কিছু যেন নাই। আমার করলা রে মন এই না দুনিয়ায়, ভেবে দেখো আসো আমার কিছু যেন নাই। আসল আমার যে জন হবে, আসল আমার যে জন হবে, শুয়ে আছে মদিনায়। ঠিক কিনা বলেন? আসল আমার যে জন হবে, শুয়ে আছে মদিনায়, জিন্দেগি তোর যায়, জিন্দেগি তোর যায়। এর মুসলমান, জিন্দেগি কোন দিকে যাই রে মুসলমান? কি জন্য আল্লাহ সৃষ্টি করলেন? নিজেকে চিন্তা করে দেখো। আল্লাহ ভয় করার জন্য বলেছেন, আল্লাহ
মায়া করে মহব্বত করে আবার সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বান্দাগুলোকে সৃষ্টি করে ইবাদত করার জন্য বলেছেন, খাইলা ঘুমাইলা আর বাচ্চা দিলা কর্ম করনারে বান্দা, এটা কিন্তু জিন্দেগি নয়। এ মুসলমান, আবার খাইলা ঘুমাইলা বাচ্চা দিলা নিজের জৈবিক চাহিদা পূরণ করলা, এটাও কিন্তু জিন্দেগি নয়। আল্লাহ বলে বান্দা আশরাফুল মাখলুকাত বানাইলাম, জৈবিক চাহিদা যেই নিজের চাহিদাগুলো আছে এটাও তো তুমিও পূরণ করো। চতুষ্পদ প্রাণী যারা আছেন, কুকুর বড়, পেড়া বড়, দুম্বা বড়, ছাগল বড়, গরু বড়, ওরাও কিন্তু এই তাদের চাহিদাগুলো পূরণ করে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যে চাহিদা পূরণ করতেছি ওরাও তো এটাই করতেছে। তাহলে আল্লাহ তো বলেছেন লাকাদ খালাকানাল ইনসান লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু এই মানুষগুলো যদি মালিক আল্লাহকে ভয় না করে দুনিয়া দুনিয়া করে, আল্লাহ বলেন দুনিয়ার মানুষগুলোর দিকে তাকাও। আব্দুল মালিক ইবনে মারওয়ান নামের একজন বাদশা ছিল। 1 বছর নয়, 2 বছর নয়। এ মুসলমান, আব্দুল মালিক ইবনে মারওয়ান থেকেও তো তুমি ক্ষমতাধর হইতে পারবা না, তার মতো অর্থ সম্পদ বলা হইতে পারবা না, তার মতো এই শক্তিশালী যেই বাদশা নিজের কথা মতো সমাজ রাষ্ট্র পরিচালনা করেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় ইসলামের যে প্রথম খলিফা ওমর সাহাবী, সেই ওমর নয়। ইসলামের পরে যে ওমর ইবনে আব্দুল আজিজ, তার জামানায় ওমর ইবনে আব্দুল আজিজ, তার চাচা ছিলেন আব্দুল মালিক ইবনে মারওয়ান। মুসলমান, আজকে সমাজের মানুষগুলোর দিকে তাকাও, যে মানুষগুলো ক্ষমতার অপব্যবহার করে, যে মানুষগুলো সম্পদের অপব্যবহার করে, যে মানুষগুলো বাড়ি ঘরের অপব্যবহার ক্ষমতা চালায়, মানুষগুলো মানুষকে মানুষ মনে করে না। আল্লাহ বলেন, এ বাড়িওয়ালা, এ দুনিয়ার মানুষ, লক্ষ্য করে দেখো আব্দুল মালিক ইবনে মারওয়ান সেও কিন্তু আল্লাহকে ভয় করে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মানে আল্লাহকে ভয় করে নাই, ভয় করার মতো ভয় করে নাই। আব্দুল মালিক ইবনে মারওয়ান যখন ইন্তেকাল করেন, ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, আমি আমার চাচার লাশটা আমি নিজে কবরের মধ্যে নামাইব, তোমরা কেউ ধরবা না। এ মুসলমান, এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ আল্লাহ ওয়ালা যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি কোনো কিছুই বলেন আপন চাচা